Bobak rakhor aguliyo tongnai lukurokno bebak phaisingtui shepshap mathogrena bagai Agartala Municipal Corporation ni mayor ni manjak mungbai Agartala Municipal Corporation ni juda juda adongrokno logyo tiyei nangkokmani koksa panda songtjakha Oshala koksa panda wa fai manjakha Agartala Municipal Corporation ni mayor Deepak Majumdar Deputy Mayor Monica Das Dutta Agartala Municipal Corporation ni joto corporator te June Chairman Rock Bobak rakhor agulini City Center amchaya Agartala Municipal Corporation ni Habanokni Conference Hall Oshalchani Koksa Panda Songtjakha Oshala Koktama Thumnai bai Town Hall ni mung shlaijakmani notui kok singjakmani yagulo Agartala Municipal Corporation ni Mayor Deepak Majumdar saikna rakha Dr. Shema Prasad hakotoni bagai Joba khlaina thangai bo langma rekha thei rekha abo poknani kogya haini bagai abo hai borok kotoni bumugai Town Hall ni mung naragmani abo belaikino Boromni kokhani shawai khana rakha Agartala Municipal Corporation ni Mayor Deepak Majumdar এই আলোচনা হয়েছে কি কি এই সমস্যা দূরীকরণের স্টেপ নেওয়া হবে আগরতলা পৌর নিগমের উদ্যোগে আজকে একটা বিশেষ সভা আহ্বান করা হয়েছে মূলত আগরতলা শহর অন্তর্গত কর্পোরেশন এরিয়া যে সকল ওয়ার্ডগুলিতে জলের ক্রাইসিস বিশুদ্ধ পানীয় জল পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যেখানে সমস্যা আছে সেগুলি নিয়ে আলোচনার উদ্দেশ্যে আজকে আমাদের আগরতলা পৌর নিগমের সমস্ত আধিকারিকরা জল বোর্ড এবং ডিডব্লিউএস যারা আধিকারিক আছেন পাওয়ার ডিপার্টমেন্টে রাজ্য সরকারের তাদের সঙ্গে আমরা সঙ্গে এবং আমাদের এই আলোচনা সভায় আমাদের ডেপুটি মেয়র আমাদের এমআইসি মেম্বার জোনাল চেয়ারপারসনগণ কর্পোরেটরগণ আমাদের কমিশনার এসিস্ট্যান্ট জোনাল কমিশনারগণ এবং আধিকারিক প্রত্যেকের উপস্থিতিতে এই সমস্যা নিয়ে আলোচনা আমরা লক্ষ্য করেছি কিছুদিন আগেও একটি জায়গায় জন্ডিসের প্রকোপ বৃদ্ধি পেয়েছিল যাই হোক সেই ব্যাপারেও আলোচনা হয়েছে এবং বিশেষ করে আগরতলা শহর এলাকায় যাতে জনগণ বিশুদ্ধ পরিশোধিত পানীয় জল তাদের সরবরাহ করা যায় সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে এবং কী কী সমস্যা সেগুলি জেনে পরবর্তী সময় সেই সমাধান করার লক্ষ্যে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে যেহেতু জল বোর্ডের এবং ডিডব্লিউএস এবং পাওয়ারের লোকরা আছেন এবং আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে আধিকারিক আছেন সম্মিলিতভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি যেখানে জলের ক্রাইসিসে বা যে আইএফআইগুলি রেডি হয়েছে উদ্বোধন অপেক্ষায় আছে কিংবা যেখানে আরও প্রয়োজন আছে যে পানীয় জল সরবরাহ করার ক্ষেত্রে আরও বেশি এই ধরনের আইআরপি বা মডিফাইড আইআরপির প্রয়োজন আছে সেগুলির দিকে আমরা লক্ষ্য রেখে আজকে আলোচনা বিশেষভাবে করা হচ্ছে আজকে মূল এজেন্ডা এটাই রাখা হয়েছে আজকের এই কাউন্সিল মিটিংয়ে শুধু আগরতলা শহরবাসীর এই জলের যে প্রবলেম পানীয় জলের বিশেষ করে সেটাকে সলভ করার জন্য আলোচনা সভা মূলত অনেক জায়গায় দেখা গেছে নতুন পাইপলাইন বসানোর পরেও যেটা অনেক দিন হয়ে গেছে পাইপলাইন দেওয়া আছে কিন্তু সংযোগ করা হয়নি না সেটাই আজকে আলোচনা হয়েছে জলের সোর্স রেডি করা যেগুলি কানেকশন বাই দিস টাইম লাইন দেওয়া হয়ে গেছে করা হয়ে গেছে সেগুলিতে যাতে জলের সংযোগ করা হয় জলের সোর্স থেকে আমরা 47টা নতুন আইপি জল বোর্ড সহ আমরা করেছি বা 25টা অলরেডি কমপ্লিটেড জাস্ট মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এটা কিছুদিনের মধ্যে আমরা জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেব আর বাকিগুলো কাজ চলছে প্রথমে আমার বিশ্বাস আগামী কয়েক মাসের মধ্যে অনেক জায়গায় আমরা এই কাজটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের যেখানে দাবি আছে বা সমস্যা আছে যেসব ওয়ার্ডে তাও আইপি করার জন্য জায়গারও কিছু সমস্যা আছে তো সেগুলি আমরা খতিয়ে দেখছি যে অন্য কোনো জায়গায় করে ওই এলাকাটা কভার করা যায় কিনা সার্বিকভাবে আমাদের আজকে আলোচনা মেন বিষয়বস্তু হচ্ছে আগরতলা শহরবাসীকে বিশুদ্ধ পানীয় জল পরিবেশন করার ক্ষেত্রে আমাদের যে সমস্যা সেই সমাধান করা নতুনভাবে যে সকল অনেক ওয়ার্ডে কর্পোরেটর কথা বলেছেন তাদের ওয়ার্ডে তবে একটা জিনিস খুব ভালো লেগেছে যে আমাদের 2018-এ আমাদের সরকার আসার আগে এবং পরবর্তী সময় 2021-এ আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর আমরা দায়িত্ব নেওয়ার পর আগে শহরে যে জলের ক্রাইসিস ছিল বা সমস্যা ছিল সেগুলো থেকে অনেকে বিভিন্ন কর্পোরেটর বলেছেন ওনাদের ওয়ার্ডে 90% অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে মানুষ জল পাচ্ছেন কোথাও কোথাও সমস্যা আছে আমি রামনগর এলাকা কিছু কিছু জায়গায় বলবো এখানেও কৃষ্ণনগর এলাকাতে কিছু কিছু জলের ক্রাইসিস আছে সেগুলো কিন্তু অলরেডি আমাদের আইপি রেডি হয়ে গেছে সাপ্লাই লাইন রেডি হয়ে গেছে এখন এটা টেস্টিং চলছে আমার মনে কিছু দিনের মধ্যে আমরা শহরের যে ক্রাইসিসটা অনেকটাই আমরা শেষ করতে পারবো তবে অনেক উন্নত জল পরিষেবা বা আমি বলবো এক্ষেত্রে আমাদের জল বোর্ড পাওয়ার ডিপার্টমেন্ট আমাদের ডিডব্লিউএস আমাদের পৌর নিগম সার্বিকভাবে আমাদের কর্পোরেটরদের সহযোগিতা নিয়ে এলাকায় চেষ্টা করার চেষ্টা করছেন
এতটা আতঙ্কিত বা চিন্তার কিছু নেই। আমরা চাইবো বিশুদ্ধ পানীয় জল প্রতিটি ঘরে যাতে আমাদের কেন্দ্রীয় সরকার বা আমাদের রাজ্য সরকারের যে প্রকল্প বা যে স্কিম তার মাধ্যমে সবাই যাতে বিশুদ্ধ পরিশুদ্ধ পানীয় জল তারা পেতে পারে। আচ্ছা, দেখা যাচ্ছে কিছু কিছু এলাকার ভিতরে জন্ডিস আক্রান্ত বেশি হচ্ছে, সবাই একটা অভিযোগ আছে যে জলের কারণে। সেই বিষয়টা কি খতিয়ে দেখেছেন কতটুকু, কোন জায়গায়? আমাদের রাজ্য সরকার থেকে, আমাদের পৌর নিগম থেকেও, জল বোর্ড থেকেও বিভিন্নভাবে এটা সার্ভে করা আছে। আমি নিজেও গিয়েছি ওই এলাকায়, মুখ্যমন্ত্রীও এটা খোঁজখবর নিয়েছেন এবং স্বাস্থ্য ক্যাম্প করা হয়েছে। বিভিন্নভাবে প্রতি বাড়িতে আমরা খোঁজখবর নিয়েছি। তো জন্ডিস সাধারণত জলবাহিত রোগ, তো এটা কারণ যে শুধু